আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্বিয়া এবং রোমানিয়া কাজের ভিসার জন্য যারা জমা দিবেন, যে কোন দেশ দিলে ভালো হবে, কোন দেশে জমা দিলে ভালো হবে, কোন দেশে কাজের সুযোগ সুবিধা বেশি, কোন দেশে বেতন বেশি, এইসব বিষয়ে আপনাদের সামনে আজকে বিস্তারিত আলোচনা করব। যারা বর্তমানে ফাইল জমা দেবেন 2025 সালে, যে কোন দেশের ভিসাটা ভালো হওয়ার সম্ভাবনা আছে, এই সকল বিষয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। রোমানিয়া এবং সার্বিয়া দুটোই ইউরোপের দেশ এবং কাজের ভিসার জন্য বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই দুটি দেশ। তবে এই দুইটা দেশের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যেটা হচ্ছে আপনি জানলে আপনি সিদ্ধান্ত গ্রহণে আপনার জন্য সুবিধা হবে। তো প্রথমে শুরু করা যাক রোমানিয়া। কাজের সুযোগ ও চাহিদা। রোমানিয়া বাংলাদেশি কর্মীদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। 2023 সালে প্রায় 11,138 জন বাংলাদেশি কাজের ভিসায় রোমানিয়া গেছেন, যা 2022-এর তুলনায় 27.6% বৃদ্ধি পেয়েছে। এটা ঢাকা পোস্টের একটা নিউজের প্রতিবেদন, ওইখান থেকে নেওয়া। তো দ্বিতীয়ত হচ্ছে আপনার বেতন, কোন দেশে বেতন বেশি। স্বাভাবিক রোমানিয়ার বেতন যে একটা মিনিমাম বিদেশের শ্রমিকদের 700 ইউরো থেকে 1000 ইউরো পর্যন্ত হতে পারে। সেটা হচ্ছে আপনার কাজের ধরন এবং আপনার দক্ষতা অনুযায়ী এর থেকে কম বেশি হতে পারে। তো ভিসা প্রক্রিয়াটা কেমন? ভিসা প্রক্রিয়াটা একটু জটিলতা ছিল, আস্তে আস্তে সহজ হবে। সামনে ইনশাআল্লাহ বাংলাদেশে এম্বাসি আসার সম্ভাবনা আছে। তো এটা যদি হয়ে যায় তাহলে আপনার রোমানিয়াটা হবে আপনার বেস্ট চয়েস। তো আরও কিছু বিষয় আছে, যেটা হচ্ছে আপনি সার্বিয়া সম্পর্কে জানলে তখন আপনি সিদ্ধান্ত গ্রহণে আপনার জন্য সুবিধা হবে। তো আপনার যখন আপনি পাসপোর্ট জমা দিবেন, রোমানিয়ার ক্ষেত্রে হোক বা সার্বিয়ার ক্ষেত্রে হোক, তখন আপনার কী আপনার ডকুমেন্টের প্রয়োজন হবে। সেটা হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট, দ্বিতীয় হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, তৃতীয় হচ্ছে আপনার এডুকেশনাল সার্টিফিকেট যদি থাকে আপনার কোনো ট্রেড কোর্স বা শিক্ষাগত যোগ্যতা যে অন্যান্য এগুলো। তো এই ছিল মোটামুটি রোমানিয়ার ব্যাপারে ধারণা। দ্বিতীয় হচ্ছে আপনার সার্বিয়াতেও সেম কাজের সুযোগ সুবিধা অনেকটাই আছে। যেমন আপনার সার্বিয়াতে নির্মাণ শ্রমিক, হোটেল ও রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে ড্রাইভার, এরপর হচ্ছে কৃষি সেক্টর। তো বেতন কাঠামোটা কেমন এইখানে? সার্বিয়াতে সাধারণত 500 থেকে 700 ইউরো, দক্ষতা অনুযায়ী কম বেশি হতে পারে। এটা হচ্ছে আপনার সার্বিয়ার যে আপনার সর্বনিম্ন ওয়েজ স্কেল, এটা আপনার এই ওয়েজটা থাকে 500 থেকে 700 ইউরোর মতো, কম বেশি হতে পারে। আপনার যখন পাসপোর্ট জমা করবেন সেটার জন্য আপনার প্রয়োজন হবে শুধু পাসপোর্টের ফটোকপি, আর হচ্ছে আপনার ছবি, আর হচ্ছে পরবর্তীতে পুলিশ ক্লিয়ারেন্স লাগলে দিবেন, আর মেডিকেল সার্টিফিকেট, এগুলো করে রাখা ভালো। এগুলো দিলে দেখা গেছে আপনার কোনো ত্রুটি আছে কিনা সেটা আপনি জানতে পারলেন। আপনার এখন হচ্ছে দুইটা দেশে মোটামুটি একটা ধারণা পাইলেন। এখন হচ্ছে সিদ্ধান্ত যে আপনি নেবেন সেটা কি কি বিষয়ের ওপর নেবেন। তো সেটা হচ্ছে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কাজের ধরন ও চাহিদা। আপনার দক্ষতা ও অভিজ্ঞতার সাথে মিলিয়ে দেখুন কোন দেশে আপনার জন্য উপযুক্ত কাজের সুযোগ আছে। এটার মানে হচ্ছে আপনি কোন কোন বিষয়ে স্কিল, এই বিষয়টা আপনি দেখেন সার্বিয়াতে বেশি আছে কাজের এই কাজের সেক্টরটা নাকি রোমানিয়াতে আছে, একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে ভিসা প্রক্রিয়া ও সময়, কোন দেশের ভিসা প্রাপ্তির সহজ, আপনার সার্টিফিকেট বা আপনার অতি সহজেই যে দেশের ভিসাগুলো হয়, সো এই বিষয়টা আপনি লক্ষ্য করুন। এই বিষয়টা একটা আপনার অবশ্যই জরুরি, কারণ কোনো দেশে হতে পারে 1 বছর, 2 বছর, 3 বছর, বর্তমানে ইতালিতে সময় লাগতেছে। তো এইসব বিষয়গুলো আপনি আপনার সিদ্ধান্ত গ্রহণে মাথায় রাখুন যে কোনটায় আপনার সহজ হবে। দ্বিতীয় হচ্ছে বেতন ও জীবনযাত্রার ব্যয়।
আপনি সার্বিয়া গেলেন অথবা রোমানিয়া গেলেন, এখন আপনার বেতনটা কত আছে? অবশ্যই রোমানিয়াতে বর্তমানে আপনি আলোচনা করছি যেটা আপনার রোমানিয়াতে বেতন বেশি। দ্বিতীয় হচ্ছে আপনার লিভিং কস্টটা কত, আপনার থাকা খাওয়া এই বিষয়গুলো, আপনার কোন দেশে থাকা খাওয়া খরচ কম। এরপর হচ্ছে আপনার ভবিষ্যতে যে কোন দেশে থাকলে আমার ভবিষ্যতে সুযোগ সুবিধা আপনি বেশি পাবেন। এই তথ্যগুলো অনুযায়ী আপনি চাইলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর পরবর্তীতে যদি কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।